কিরে দুষ্টু, কি হয়েছে? সকাল সকাল এত ঝগড়া করছিস? বউকে দেখো কিভাবে শাসন করছে। সকাল সকাল একদম বউয়ের উপর পুরো খেপে গেছে, ঝগড়া লেগে গেছে দুজনে। তো আমাকে দেখে দেখো সবাই আসতেছে খাবারের জন্য এক এক করে। আমি এখানে এসে দাঁড়ালাম, ভাবছি হয়তো ওদেরকে খেতে দিব, এর জন্য দেখো সবাই এখানে এসে জমা হলো। তোমাদের দাদাভাই আজকে আমার অনেক আগে ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে এদিকে টেপরিকে বের করেছে, কবুতরগুলোকে ছেড়ে দিয়েছে, দিয়ে তারপরে মুখ হাত ধুয়ে এখন টিউশনে যাচ্ছে। আর ওগুলো করতে করতে এইদিকে টিউশনে অনেকটা বেলা হয়ে গেছে, এর জন্য এই যে তাড়াহুড়ো করে গেল। আর এইদিকে দেখো ঠান্ডার দিনের সকালের পরিবেশটা একদম কি সুন্দর, ঝকঝকে আকাশ, তাই না? মানে তোমাদের কীরকম লাগে জানি না, আমার এই সময়ের যে ওয়েদারটা, এই ওয়েদারটা আমার কাছে সবথেকে বেস্ট লাগে। না বেশি ঠান্ডা, না বেশি গরম। এতদিন তো প্রচণ্ড গরম গেল, গরমটা কাটালাম। তো আর কদিন পরে আসবে, মানে হাড় কাঁপানো এই যে ঠান্ডা আসতে চলেছে। তো ওইটার থেকে আর কি এই ওয়েদারটা একদম সব থেকে ভালো লাগে। তো ব্যাঙ্গালোরে তো এর থেকেও বেশি ভালো ওয়েদার, মানে এরকমই, কিন্তু এর থেকে ওখানকার ওয়েদারটা আরও বেশি ভালো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সোনাকে তাড়াতাড়ি তুলে দিয়েছি আজকে। ওর পাপা প্রত্যেক দিন আমাকে বকাবকি করে যে ওকে আমি সকাল সকাল তুলে দেই না, এরকম করে পরে অভ্যাস খারাপ হয়ে যাবে। মশারি আমার এরকম করে ভাঁজ করে রাখতে রাখতে এমন অভ্যাস হয়ে গেছে, মশারি এখন ভাঁজ না করলে একটা কীরকম যেন লাগে। এর জন্য প্রত্যেক দিন মশারিটাকে ভাঁজ করে রাখি। আলসি লাগে কিন্তু মশারিটাকে প্রত্যেক দিন খুলি, আবার সকালবেলা করে ভাঁজ করে রাখি, রাত্রিবেলা আবার এই নতুন করে আবার মশারিটাকে লাগাও। মাঝে মাঝে শরীরটা কিরকম যেন গল্প সেটা করতে ইচ্ছা করে না, তারপরেও জোর করে করি। ভালো লাগে না মশারিটা না গুছিয়ে রাখতে। উফ, এতক্ষণে আমার ঘরটা একটু মুক্ত হলো, বলো এতক্ষণ কিরকম যেন হয়েছিল। বাবরে বাপ, কি গরম হয়ে গেছে ঘরটা, ঘরে থাকা যাচ্ছে না। আর তোমাদেরকে একটা কথা বলি আমি, অনেকে দেখবে মশারিটাকে মানে ধরে নাও বিছানার চারদিকে লাগাতে হয়, তো 3 দিকে লাগানো থাকে, এক সাইডটা খুলে ওইখানে আর কি টোপলা করে রেখে দেয়। ওভাবে মশারি রাখলে মানে মশারিটা মানে যখন ধুবে আর কি একটু পুরানো হয়ে যাবে, তখন দেখবে মানে কিরকম যেন কালো হয়ে যায় আর কি, মশারির এক সাইড করে বা দিকগুলো আর কি কালো হয়ে যায়। আর এরকম করে ভাঁজ করে রাখলে কিন্তু মশারি ওরকম কালো হয় না, একদম যেরকম নতুন মশারি ওরকম নতুনই থাকে, ধোয়ার পর একদম চকচকা হয়ে যায়। তো এবার চলো রান্না বান্না শুরু করে দিয়েছি। তো সবজি আর ভাত হয়ে গেছে, এখন একটু শাক করব, মানে ভাত আর সবজি করে একটুখানি শাক তুলে নিয়ে আসলাম। ঘরে একটু কলমি শাক ছিল, আর অল্প একটু আর কি ওই কানকিসে শাক, তারপর রসুন শাক, খুড়িয়া, মানে আরও কী কী সব শাক দিয়েছে আমি নিজেই এখন বলতে পারছি না, কিন্তু অনেক রকমের আর কি শাক তুলেছি। পাশে কয়েকটা আমাদের রাস্তার পাশে ঢেঁকি শাক পেলাম, ওগুলোও দিয়ে দিয়েছি। তো ওই সব কিছু মিলে আর কি একখানে শাকটা করছি অল্প করেই। তোমার দাদাভাইকে বাজার থেকে ডাঁটা শাক আনতে বলেছে, আনেনি, তো এর জন্য পরে ওই ওখান থেকে একটু তুলে আর কি মিশেল দিলাম। পিঠিটাতে বসো। তো দেখি ঝোলটা মনে হয় শুকিয়ে গেছে। আর এইদিকে এক হাতে কাজ করতে গেলে দেখো কি অসুবিধা, এক হাতে ক্যামেরা ধরছে, এক হাতে শাক ঘাটছি, থালটা রাখতে যে কী অসুবিধা হলো, আর কি জোর আওয়াজটাই না হলো। তো ভাজা ভাজাই করলাম, কারণ কলমি শাক আছে, কলমি শাকের ঝোল করলে ভালো লাগবে না। তো আমাদের দাদাভাই দিকে খেতে বসে গেছে, আর এই যে দেখো শাক কতটুকু হলো। কালকের একটু কলমি শাক ছিল, বলেছিলাম আজকে একটু ডাঁটা শাক নিয়ে আসতে, বাজারে দাম করেছে ডাঁটা শাক 20 টাকার, মানে এত অল্প শাক দিয়েছে যে একবেলারই হবে না খাওয়ার, এর জন্য নিয়েই আসিনি রাগ করে। আনলে একটু এটার সাথে মিশেল দিয়ে করা যেত। সব একদম গরম গরম। একটু মাছের ভাজা রেখে দিয়েছি, টারকি মাছের ভাজা, আর একটু ঝোলে দিয়েছে, আর সাথে ছিল হচ্ছে কী যেন বলে গতা মাছ, গতা শাটি পয়া আছে, ওগুলো কচু দিয়ে, ওই যে কালকে যে বড় বড় কচুগুলো এনেছিল তোমাদের দাদাভাই, পঞ্চমুখী কচু নাকি, আমার তো মনে হয় ওগুলো পঞ্চমুখী কচুটা মুখী কচুর মতো, বলো সিদ্ধ হয় না কিন্তু ভালো দেখো। তো ওগুলো দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে এইদিকে শাক। এই হচ্ছে আমাদের আজকের রান্না বান্না। এই যে আমাদের টেপরি মহারানী চলে আসলো বাড়ি, এসে এই যে শুরু হয়ে গেছে খোঁজাখুঁজি, কোথায় মানে কি আছে, কি খাবে আর কি না খাবে। এই যে আর এইদিকে দেখো আজকেও আমাদের কতগুলো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, এখানে 1.5 কেজি মাছ আছে, সব ডাইকা মাছ, পুঁটিও নাই বেশি, পুঁটি তো 10-12টার মতন পুঁটি আছে, সব একদম ডাইকা, একদম টাটকা মাছ নিয়ে আসছে। তো কালকেও এতগুলো নিয়ে এসেছিলো,
কালকেরগুলো শুকিয়ে গেছে, আজকের এগুলো শুকিয়ে তারপরে কালকেরগুলোর সাথে আরেকটু শুকলেই তাহলে একদম শীতল বানানো যাবে। মোট তোমাদেরকে বলি কতগুলো তোমার দাদাভাই মাছ কিনেছে শীতল খাওয়ার জন্য। 1200 টাকার মাছ কেনা হয়ে গেছে। শীতলের প্রতি এবার তোমাদের দাদাভাই ভালোই মন দিয়েছে। নাহলে কেউ বলো তো এমনি মানে এই 1200 টাকার কেউ মাছ কিনে শীতল বানাবে? মানে একটু একটু করে কিনেছি, একদিনে 1200 টাকার কিনিনি। মানে আজকে 1.5 কেজি বা আজকে 100 টাকার, এরপরে 200 টাকা, এরকম করে আর কি থেকে থেকে আর কি নিয়ে আসছে। এরকম করে মোট 1200 টাকার কেনা হয়ে গেছে। তো এইদিকে দেখো এই যে এখন আবার শাক ফেলতেছে রৌদ্রের মধ্যেই। অবশ্য এখন না ফেললে পরে তো সময় পাবে না, বিকেলে তো বিকেলে টিউশনে যাবে, এর জন্য স্নানের আগেই আর কি ফেলে দিচ্ছে। এখন কটা বাজে? এখন বেলা 2টার মতন, 2টা বাজেনি, 1:30 হয়তো বাজে, দেখি। হ্যাঁ 1:30 পার হয়ে গেছে, 1:49। তো এখানে আমাদের সব রকমের শাক ফেলা হয়ে গেছে, এখন শুধু শাক হওয়ার বাকি। তো শীতের ফসলও আমাদের করা হয়ে গেল, তাই না? এখন শুধু হবে আর তুলে তুলে খাবো টাটকা টাটকাটা। তো এখন শুধু বাকি রইল ওই যে ওই খণ্ডটা যে বাকি আছে, জঙ্গল হয়ে আছে, ওই খণ্ডটা পরিষ্কার করব। এই শাকটা ফেলা হয়ে গেল, ওই খণ্ডটা ভালো করে ওখানে রসুন গেড়ে দিব। থাক না, পরে বাইছে দিব ঘাস, প্রচুর ঘাস, অনেক ঘাস বেচা হয়েছে। আবার দেখে যে আজকে হুল দিচ্ছে, আবার ঘাস বেরোচ্ছে। তো এখন তো ঘাস বেচার মতন সময় নেই। এখন সোনাকে আমি স্নান করাই দিব। জল খাবা নাকি? জল আনছি, নাও। বড় কৃষক, তোমাদের দাদাই বড় কৃষক, আর আমি হচ্ছে বড় কৃষকের বউ। কৃষকের একটু আদর যত্ন করি। এই কাজগুলো করলে প্রচুর পরিশ্রম হয়। দেখো তোমাদের দাদাভাই কি পরিমাণে ঘামছে, দেখেই বোঝা যায় কতটা পরিশ্রম হয়। তো এই রকম পরিশ্রমের সময় যদি একটু কেউ জল এনে দেয় কতটা উপকার হয় বলো। তো সোনার দেখো এই যে স্নান হয়ে গেল আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ওর জন্য একটু মৌসুমি রস করলাম। তো মৌসুমিটা অনেক বড় ছিল, তাই দেখো একটা মৌসুমির অনেকটা রস হয়েছে। সোনা আবার একটু করে এমনি খেলো। বাবা ফেলবো না, শক্ত করে ধরো, সুন্দর করে খেয়ে নিবা। হ্যাঁ, আর মৌসুমিটা পেকে গেছে, এই যে দেখো খোসাগুলো এখানে এই যে একদম পাকা, যার জন্য রসটা খুব সুন্দর মিষ্টি হয়েছে আর রসও হয়েছে অনেকগুলো। খাও। আমার ভিডিও দেখে কমেন্টে এক দিদিভাই মানে সোনার খাওয়া দাওয়ার বিষয়ে খুব সুন্দর করে একটা মেনু চার্ট লিখে দিয়েছে। মানে ও কোন খাবারটা আর কি কখন দিতে হবে, কোন খাবারটার পর কোন ফলটা খেতে হবে, খুব সুন্দর করে লিখে দিয়েছে। আমার সত্যি খুব পছন্দ হয়েছে, মানে জিনিসগুলো খুব ভালো লেগেছে। তো এমনিতেও তো ওর সবসময় ঘরে মৌসুমিটা থাকেই, তো এই মাঝখানে কিছুদিন আর কি ছিল না। আর তোমরা বলেছিলে আর কি যে ওকে সকালবেলা করে একটা করে ডিম সিদ্ধ দিতে আর সাথে একটা করে কলা দিতে। কিন্তু ওর বাবা কলা নিয়ে আসে, তোমরা হয়তো বিশ্বাস করবে না, ও কলা খায়ই না জানো। শুধু কলার হাতে নিবে, নিয়ে খোসাগুলো ফেলে দিয়ে কলাটাকে এমনি কোথাও আর কি রেখে দিবে, খায় না। 1 কামড় 2 কামড় দিয়ে ফেলে দেয়, বেশিরভাগে আর কি নষ্ট করে, খেতে চায় না। তো এর জন্য আর কি ওর বাবা কলা নিয়ে আসে না, খায় না। যখন শুধু শুধু এনে নষ্ট হয়, আমারও এখন কলা খাওয়া যায় না। নাহলে তো ওই আগে ওরকম করতে একটুখানি খেয়ে রেখে দিত, বাকিটা আমি খেয়ে নিতাম। আর ওর বাবাও তো থাকে না বাড়িতে। আর ডিম এখন যখন আমাদের ঘরে মানে বাড়িতে মুরগি ছিল, মুরগি ডিম তো ওকে রোজ ডিম সিদ্ধ করে আর খাওয়াতাম। তোমরা দেখেওছো হয়তো, মানে প্রত্যেক দিন তো আর ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না। তো যেদিন করে দেখানো সম্ভব হয় সেদিন করে আর কি দেখাই আমি। ও মাঝখানে কিছুদিন ওকে ডিম সিদ্ধ খাওয়ানো হয়েছিল। তখন আমাদের বাড়িতে মুরগির ডিম নেই, আর পোলট্রির ডিমের একটা গন্ধ থাকে, ও সেদ্ধ ডিমটা খেতে চায় না। সেন্টার থেকে ডিম যদি কোনোদিন করে নিয়ে আসি, তাহলে ওই একটু ভাজা করলে আর কি, হালকা করে ভাজাটা করি, অমলেট করলে তাহলে একটু খায়, এর জন্য আর কি ভাজা করে দিই। আর সেদ্ধটা খেতে চায় না পোলট্রির ডিমের। আর মুরগির ডিমের মানে মুরগির ডিম সিদ্ধ করলে কিন্তু অতটা গন্ধ লাগে না, মানে ভালো লাগে। মুরগির ডিমটা খেতে বেশি টেস্টি লাগে। তখন তো বাড়িতে মুরগির ডিম নেই, আর খুঁজলেও পাওয়া যায় না জানো। মানে কুকুরের এত উৎপাত, কুকুরের জন্য সব শেষ হয়ে গেছে। বাবা দেখো খুব সুন্দর করে রসটা খেয়ে নিল। ও মৌসুমি রস খায়, এই জন্য এই জিনিসটা ওর বাবা সবসময় ঘরে এনে রাখে, এটা ওকে দেই আমি। ও মৌসুমি রসটাকে খুব সুন্দর করে খায়। দাও, হয়ে গেছে বাবা, দাও এখন রেখে দেই। এখন একটু ওকে ঘুমিয়ে দেবো। মিচিগুলোকে আবার ফেলে দিচ্ছে সুন্দর করে, দেখো দেখে দেখি। খাও এখন, খাও। আর নাই বাবা, নেই নেই, খেয়ে নাও। তুমি গুড বয়, খুব সুন্দর খেয়েছো। আর তোমাদের দাদাভাই এখনো শাক বাড়িতেই কাজ করতেছে। দেখি 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 দেখি
করো, কেমন হয়েছে বাবা রসটা? ও এরকম হয়েছে। আর তোমাদের দাদা ভাই দেখো এখনো কাজ করতেই আছে, একদম বুড়া মানুষের মতন করে মন ধ্যান দিয়ে কাজ করতেছে। তোমাদের দাদা ভাই এখন অনেকটা সংসারী হয়ে গেছে। এদিকে আবার দেখো এই জায়গাটা নেট দিয়ে সুন্দর করে ঘিরিয়েও দিল, খুব সুন্দর দেখা যাইতেছে গো নেটটা দেওয়ার পরে। ও একদম লম্বা একটা শাড়ি, এখানে অনেক কিছু লাগানো আছে। যখন হবে জিনিসগুলো শাক ঠাক সব, মানে যত রকমের শাক ফেলা আছে এই জায়গাটাতে সবগুলো যখন হবে, বেগুন টেগুনগুলো যখন হবে, মানে এই পুরো শাড়িটা দেখতে যা লাগবে না, দারুণ লাগবে একদম। ওই দিক থেকে নেটটা দেখো সুন্দর করে যে রাউন্ড করে এরকম করে ঘিরিয়ে দিয়েছে, নাহলে যে ছাগলের উৎপাত আর যা মুরগির উৎপাত, ঢুকে একদম বিছড়ায় বিছড়ায় সব সর্বনাশ করে দিবে। আর এদিকে যে লাউ গাছটা দেখো শুধু একা একাই যাচ্ছে, একটা ডাল ওই একটা ডালই যাচ্ছে, আর অন্য ডালই বেরোচ্ছে না। কী যে ব্যাপার ওর, একাই রাজা হয়ে আছে। এই যে বেগুন গাছগুলো দেখো বাড়ছে কিন্তু। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এইদিকে একদম পুরো ভিতরে চলে এসেছি, আর এইদিকে তো এখন বেরোবার রাস্তাই নেই। এখনই তোমাদেরকে বললাম যে এই জায়গাটা তোমার দাদাভাই নেট দিয়ে ঘিরে দিয়েছে, আর এখনই আমি ভুলে গেছি ওইদিকে যে বেরোনোর রাস্তা নেই, আমি ওইদিকে যেতেই আছি। এমনি যাওয়া যাবে ওই দিক দিয়ে, মানে নেটটার উপর দিয়ে আর কি যাওয়া যাবে, কিন্তু ওই এমনি যে এই দিকটা পার হবো, এই যে এই শাড়িটা যে পার হবো ওইখানে শাক ফেলা আছে, আর মাঝখান দিয়ে যদি যাই পরে ওই জায়গাটায় ভালো শাক হবে না, সেই জন্য আবার এই যে ঘুরে আসলাম। বিকেল হয়ে গেছে, এখনও রৌদ্র যা লাগে গায়ে, একটুখানি ওখানে থাকলাম ঘেমেই গেলাম। আবার কি এখানে, আচ্ছা শোনো না, ওই জায়গার আদাগুলো তুলে দিও গো, মনে হয় পয়সাই গেছে। ওই দিকে দেখো এই যে এক সাইডে আদার গাছগুলো মরে গেছে, ওইখানকার আদাগুলো না তুললে পচে যাবে, তুলতে লাগে ওগুলো আবার। তো এই রসুন বাড়িটা কমপ্লিট না হওয়া পর্যন্ত একটু কাজের চাপটা আছে, ওটা হয়ে গেলে তাহলে একটু কাজের চাপটা আর কি কমবে। ওগুলো করতেই দিন চলে যায়, অন্য কিছু আর করাই হয় না। খাওয়া দাওয়া করেই দেখো আবার শুরু করে দিয়েছে। এগুলি এখনই কেন ছিঁড়ে দিতেছো, থাক, আর ওই ডাল বেরোবে না। এখনো ফাঁকা ফাঁকাই আছে, এখনই পাতা ছিঁড়তে লাগবে না, থাক। সিম গাছের দেখো পাতা ছিঁড়ে দিচ্ছে, এখনো খুব একটা বেশি ডাল হয়নি, আর অতটা পাতাগুলো ঝাপড়াও হয়নি, তাতেই এদিকে আবার পাতা ছিঁড়ে দিচ্ছে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে তা না, যখন কাজ করে তো করতেই থাকে, আর বলবে আমার মাথা ঘুরায়, যখন ওলা মাথা ঘুরানো শুরু হবে তখন বুঝবা। ওই গোলাপের ডালটা একটু ঘুরে দাও না গো এদিকে দেখি। দেখো আমাদের গোলাপ গাছে মাঝখানে কিন্তু অনেক দিন ধরে ফুলে ফুটতেছিল না বলো, এখন আবার একসাথে দেখো এক ডালে 3টা হয়েছে। ও কালারটা যা লাগছে, একটা আনো তো। তোমাদের দাদাভাই দেখো এত সুন্দর, সামনে একটা গোলাপ গাছ সুন্দর ফুল ফুটে আছে, একটা ফুল ছিঁড়ে যে একটা বউয়ের খোপাতে দিয়ে প্রপোজ করবে সেটা পর্যন্তও করে না, মেয়েবেলাতেও করেনি, মেয়েবেলাতেও আমিই প্রপোজ করেছি, এখনও করে না, বদমাশ লোক। আমার কোয়ালিটি আলাদা, যতই কোয়ালিটি আলাদা হোক, ভালোবাসা কি এক পক্ষ হয় বলো, দুপক্ষেরই ভালোবাসা। আই লাভ ইউ টু। বাবা এর কাটা সত্যি ছিঁড়ে দিয়েছে, কি দুষ্টু রে, দেখো তো কাটাটা হারলো। তো এত বড় ডাল সত্যি দিলা গো, এটা কিভাবে দিব আমি চুলে? এইখান থেকে ছিঁড়ে দাও, এইখান থেকে। ফুলটা মেনটেন না, মানে এখানে ধরার জায়গা নেই, কাটাই বেশি। হ্যাঁ হ্যাঁ ওখানে দাও। উপরে দিছে মনে হচ্ছে ফুলের কি ফুলওয়ালা ক্লিপ লাগাইছে, হচ্ছে দেখো একবার মনে হচ্ছে কি এটা নতুন চেলা। আমাদের জানো তো এটা কিন্তু পুরনো চেলা, কিন্তু একদম মানে এই যে সাইডের যে এগুলো আছে না, এগুলো সব ভেঙে গেছে জানো তো, আলাদা আলাদা হয়ে গেছিলো, একদম খুলে গেছে। তো এই ভাঙা চালাটাকে দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর করে দেখো, এই যে এই চিকন সুতোগুলো দিয়ে বাঁধলো, পুরোটাকেই বেঁধে দিয়েছে। দেখাও না, বুঝতেই পারতেছি না, এই যে
আর ওইটার মধ্যে যে এর আগে হচ্ছে আমরা শুটকা মাছ শুকোতে দিয়েছিলাম, তো ওগুলো লেগেছিলো দেখে ও একদম সাপ দিয়ে ভালো করে ঘষে ঘষে এটাকে ধুয়ে শুকিয়ে তারপরে দেখো সুন্দর করে আর কি বাঁধলো একদম। দেখি মানে গোবর লেপ দেওয়া ছিল ওগুলো সব উঠে একদম মনে হচ্ছে এখন নতুন, এটা নতুন নতুন মনে হচ্ছে। কিন্তু তোমাদের দাদাভাই আগে কিন্তু এগুলো কাজ পারতো না। হ্যাঁ, প্রথম একদিন করেছিল, সেদিন মানে একটু টাইম লেগেছিলো, কিন্তু এখনও মানে সহজে আর কি এগুলো কাজ করতে পারে। বিয়ের 5 বছর পরে তোমাদের দাদাভাই এতদিনে একটু সংসারী হয়েছে। দেখো সংসারের কাজগুলো যাই হোক ভালোই করতে পারে। এগুলো হচ্ছে বাড়ির বুড়া মানুষের কাজ, বুড়া মানুষরা করে। তো তোমাদের দাদাভাই আর আমি বাড়ির কিন্তু ভালোই টুকিটাকি মানে বুড়া মানুষের মতন কাজগুলো করি। আর ছেলে আছে যেহেতু, তো এই কাজগুলো তো আমাদেরকে আগে থেকেই মানে শিখতেই হবে, তাই না? তোমাদের দিদি ভাই এরকম মোটা সুতা এনে দিয়েছে বানানোর জন্য। এত মোটা সুতা দিয়ে বানলে এটা হইতো? কোনোদিনও হইতো না, মানে বাজে লাগতো আর কি। কি যেন বলে, সিগুলো সুতা দিয়ে বানছে, দেখাই যায় না। দেখো সুতা যে আছে বোঝা যায়, মানে গিট যে দিয়েছে বোঝাই যায় না। ছেলের এখন যদি ছেলের বউ চলে আসে আমাদের কোনো প্রবলেম নেই। একদম তোমাদের দাদাভাই বাড়ির ওই যে তুমি যে রান্নাঘরের ইয়েটাতে একটা ইয়ে যে বলছো না, নেট নেট, হ্যাঁ ওটার জন্য বাস আজকে কেটে রেখেছি। ও মা, তাহলে তো ভালোই হবে। ওইটা কতদিন থেকে যে ভাঙা, আর ওই ভাঙাটা থাকাতে আমাদের ঘর থেকে যে কত জিনিস চুরি টুরি হচ্ছে, ওইটা দিলে আর কি ভালো হবে। মানে চুরি বলতে কি জিনিস, হ্যাঁ ফেলে দেয়। যদি জিনিসটা নিয়ে যদি নিজের কাজে লাগায় তবুও একটা ভালো, কিন্তু ফেলে দেয় না, নিজের কাজে লাগে না, আমাদের মানে ইয়ে হয় সব একদম নষ্ট। তো ওটা হলে আর কি ভালোই হবে, তাহলে ঘরের দরজার মধ্যে তালা লাগাতে পারবো। তাহলে আর ওই যখন করে বেশি ওরকম গন্ডগোল করবে তাহলে আর কি ওই জিনিসগুলো ফেলতে পারবে না। তো যাকগে, এটাও হয়ে গেল মোটামুটি। অনেক টুকিটাকি কাজ আমার আর কি কমপ্লিট করে দিল তোমাদের দাদাভাই। না হলে এটা ভেবেছিলাম তো ওই যে একটু আগে একটা দাদা আসছিল, ওদের দ্বারা আর কি বেঁধে নিতে লাগতো। ওরা আর কি এগুলো করতে পারে, মানে তোমাদের দাদাভাইয়ের যে দাদা একদম বড় দাদা, ওরা তো বুড়াই হয়ে গেছে। ওনার বড় ছেলে তোমাদের দাদাভাইয়ের থেকে 4 মাসের বয়সে বড়। তাহলে ভাবো, কাসুন তো খাইতো না। কাসুন তো না, আমি জাস্ট বোঝাইলাম যে ওরা কতটা আর কি বড় তোমার থেকে বয়সে। আমাদের মানে 2 মা, তো এটা স্বাভাবিক এরকম হওয়াটা, তাই না? ওরা আগের মায়ের সন্তান, এরা পরের মায়ের সন্তান, এর জন্য ওরকম হয়েছে। বয়সের মানে ডিফারেন্সটা এর জন্য বেশি হয়ে গেছে ওদের। তো চলো বন্ধুরা, হাত লেগে গেছে, স্ট্যান্ড ছাড়া ভিডিও করতেছে, আর ধরে রাখতে পারতেছি না মোবাইলটা। কীরকম মনে হচ্ছে কি হাতের সাথে মোবাইলটা ওখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, লেগে গেছে, ঝিমঝিম করতেছে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের জন্য টাটা। উফ, আজকে তোমাদের দাদাভাইয়ের হাতে খোপাতে গোলাপ দিয়েছি, ইস জীবনটা আমার একদম ধন্য ধন্য হয়ে গেল। ধনিয়া পাতা, ধনিয়া পাতা না, ধন্য শাল ধনিয়া পাতা নাকি? তো কি মেয়েবেলায় ভাবো, বিয়ের আগে মেয়েবেলায় কোনোদিন একটা গোলাপ পেলাম না, বিয়ের পরে একটা বাচ্চার মা হওয়ার পরে একটা গোলাপ পেলাম। উফ, তো ধন্য না। তো চলো টাটা।